দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 3, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ইংরাজি মডেল প্রশ্ন। আজকে সেট নম্বর 3, দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই প্রশ্নটি গভট স্পন্সর্ড মাল্টিপারপাস বয়েজ স্কুল টাকি হাউস 2025-এর জন্য একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমাদের সিলেবাস হচ্ছে ইংরেজি আমার বইয়ের তৃতীয় অংশ। আর এখানে যেটা বলবো, এই প্রশ্নটি হচ্ছে 50 মার্কের প্রশ্ন, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাই সরাসরি আমরা দেখব প্রশ্ন। এইটা হচ্ছে প্রশ্ন, এখানে তোমাদের তোমার নাম লিখবে, এখানে রোল নম্বর লিখবে, আর এখানে স্কুলের নাম লিখবে। আর এটা হচ্ছে কি, এই স্কুলের নামটা হচ্ছে গভট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস। তো আমরা এই প্রশ্নটি এখন সমাধান করে দেখব, ঠিক আছে। তা প্রথম প্রশ্ন একটু বড় করে দেখি। রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। লং অ্যাগো, অনেক দিন আগে, পিপল ওয়াক হাঁটছিল ফ্রম প্লেস টু প্লেস, এক স্থান থেকে আর এক স্থানে। দেন সামওয়ান টেমড হর্সেস, কেউ ব্যবহার করতো কি, ঘোড়া ব্যবহার করতো। পিপল কুড ফার্দার দেন এভার বিফোর, মানুষ কি করছে, পিপল কুড পারতো, গো যেতে, ফার্দার অধিক কিন্তু, দেন এভার বিফোর আগে থেকে, দে কুড গো ফাস্টার তারা পারে কি পারে, গো যেতে, ফাস্টার দ্রুত, ট্রু। আফটার এ হোয়াইল কিছু সময় পরে, সামওয়ান মেড এ ওয়েগন হর্সেস পুলড দি ওয়েগন। দেন পিপল কুড মুভ বিগ হেভি থিংস। টুডে উই হ্যাভ কার্স, বোটস, প্লেনস অ্যান্ড ট্রেন। আমরা এখন কি কি ব্যবহার আমাদের আছে, গাড়ি আছে, নৌকা আছে, তারপরে প্লেন আছে, অ্যান্ড ট্রেন আছে। দেয়ার আর বিগ ট্রাক, আমাদের বড় ট্রাক আছে। তারপরে দিস আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন, এগুলো সমস্ত কিছু যাতায়াত ব্যবস্থার জন্য। যাই হোক, এখন যেটা আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি প্যাসেজ। এই প্যাসেজ থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। লং অ্যাগো পিপল ড্যাশ ফ্রম প্লেস টু প্লেস ওয়াকড, কোথায় আছে সেটা, এই দেখো ওয়াকড আছে এখানে। লং অ্যাগো পিপল ওয়াকড ফ্রম প্লেস টু প্লেস। আফটার টেমিং হর্সেস পিপল কুড, এই যে পিপল কুড গো ফার্দার, উত্তর হবে কি, গো ফার্দার দেন এভার বিফোর। হর্সেস পুলড, তারপরে এই যে দেখো হর্সেস পুলড দি ওয়েগন। কার্স, বোটস, প্লেনস আর অল ফর্মস অফ ড্যাশ, কী হবে, ট্রান্সপোর্টেশন। আশা করি বুঝতে পেরেছো 1 নম্বর। এবারে 2 নম্বরের প্রশ্ন, বি নম্বরের প্রশ্ন যদি দেখি, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইজ ইন এ সিঙ্গেল সেন্টেন্স। একটা সিঙ্গেল সেন্টেন্সের মাধ্যমে তোমাকে এই প্রশ্নের উত্তরগুলি দিতে হবে। তাহলে আমি যদি এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করি তাহলে কি আছে দেখো, এ নম্বরের প্রশ্ন, হোয়াট ডু উই হ্যাভ ইন প্রেজেন্ট ডে ফর ট্রান্সপোর্টেশন। তো প্রেজেন্ট ডে আমরা কি ট্রান্সপোর্টেশন ব্যবহার করি, একটু আগে যেটা পড়েছি সেটা কি হচ্ছে, উই হ্যাভ কার্স, বোটস, প্লেনস, ট্রেনস অ্যান্ড বিগ ট্রাক ফর ট্রান্সপোর্টেশন। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। হোয়াই ডিড মেন টেম হর্সেস, মেনটেন হর্সেস গো ফার্দার অ্যান্ড ফাস্টার, এটাও কিন্তু এখানে আছে, গো ফার্দার অ্যান্ড ফাস্টার, এই যে ফার্দার দেন এভার বিফোর দে ফাস্টার গো, এরকম করে আছে, ঠিক আছে। এরপরের প্রশ্ন, হাউ ডিড মেন ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস লং অ্যাগো। লং অ্যাগো মেন ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস বাই ওয়াকিং। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, আই লাভ লিটল পুষি, কমপ্লিট দি ফলোয়িং রিম। কমপ্লিট মানে পূর্ণ করো, দি ফলোয়িং নিচে যে রিম, রিম মানে কবিতার যে বাকি লাইনগুলি সেগুলি তোমাদের পূরণ করতে বলছে। তাহলে আমরা যদি দেখি, এই দেখো, আই লাভ লিটল পুষি, হার কোট ইজ সু ওয়ার্ম, অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার শি উইল ডু মি নো হার্ম, সো আই উইল নট পুল হার টেল নট ড্রাইভ হার অ্যাওয়ে বাট পুষি অ্যান্ড আই ভেরি জেন্টলি উইল প্লে। এটা কিন্তু মুখস্থ করবে, তারপরে এখান থেকে উত্তরটা সুন্দর করে দেখে নেবে। যেমন আই লাভ লিটল পুষি, হার কোট ইজ সো ওয়ার্ম, তারপরে কি, অ্যান্ড আই ইফ ডোন্ট হার্ট হার, তারপরে শি উইল ডু মি নো হার্ম, সো আই উইল নট পুল হার টেইল
নট ড্রাইভ হ্যার অ্যাওয়ে, বাট বাকি দুটো তো দুয়াই আছে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। উই হ্যাভ, চুজ দি কারেক্ট আর্টিকেল অ্যান্ড রিরাইট দি সেন্টেন্স। এ হবে না অ্যান হবে? তা আমরা জানি এ ই আই ও ইউ আর ভাওয়েল আছে, সেই ভাওয়েলের আগে এ বসে। আর যদি তোমার ভাওয়েল না থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে এ বসে। তাহলে উই হ্যাভ, কার কার হচ্ছে সি দিয়ে শুরু, এ ই আইও না, কাজে এ হয়েছে। লালু ইজ ড্যাশ পলিটিশিয়ান, লালু ইজ এ পলিটিশিয়ান। হ্যাঁ, এখানে এ হবে, এখানে এ হবে। তারপর আই ওয়ান্ট এ পেন। তারপরে প্রিয়া হ্যাস, এই দেখো এখানে কি আছে, এখানে ইঙ্ক আছে, ইঙ্ক মানে আই দিয়ে শুরু হয়েছে, এ ই আই ও ইউ, কাজে এটা অ্যান হবে। ইউ আর ড্যাশ এ নাকি অ্যান আর্টিস্ট, অ্যান আর্টিস্ট। এরপরে 4 নম্বর, রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দি প্যাসেজ। অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল. He plays the game with his friends every day. His brother Raju also plays the game with them. It keeps them fit. The Raju is Orko's. His Orko favorite game is football. He plays with game with his friend every day. His brother Raju also play the game with him. তাহলে রাজু is Orko's কি? রাজু is Orko's brother. The game keeps them fit. The game keeps them fit, এই যে এখানে আছে। তারপরে অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল। হিজ ব্রাদার রাজুস অলসো প্লেস দি গেম। তারপরে গেম উইথ হিজ ফ্রেন্ড এভরিডে। তারপরে এই যে ফেভারিট গেম, অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল। তারপরে তোমার অর্কো প্লেস দি গেম উইথ ড্যাশ, উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে, উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে। এই যে উইথ হিজ ফ্রেন্ড এভরিডে এখানে আছে কিন্তু। এরপর 5 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ হ্যাভ নাকি হ্যাজ। আমরা জানি আই, আই এর পরে হ্যাভ বসে, আই হ্যাভ এ ফুটবল। হ্যাঁ, তারপরে প্রিয়া থার্ড পারসন, এটা সিঙ্গুলার নাম্বার প্রিয়া, তাহলে হ্যাজ হবে। একটা নির্দিষ্ট নাম একজনকে বোঝাচ্ছে, এই কারণে হ্যাজ হবে। ইউ সেকেন্ড পারসন, এটা হ্যাভ হবে। ইউ হ্যাভ এ কিবোর্ড। এ বাটারফ্লাই, একটা বাটারফ্লাই বা প্রজাপতি বলছে, এটা হ্যাজ হবে। কালারফুল উইংস। দিয়া, দিয়া একজন বলছে, হ্যাজ এ বিউটিফুল স্মাইল। এবার 6 নম্বরের প্রশ্ন, আন্ডারলাইন দি কারেক্ট ওয়ার্ড আই। হ্যাঁ, এই স্লিপ অর্থ স্লিপ কাটা, আর এই স্লিপ অর্থ ঘুমানো। অন দি বেড, তা বেডে আমরা ঘুমাই। তা প্লিজ কাম, এই হেয়ার অর্থ শোনা, আর এই হেয়ার অর্থ এখানে আসা, তাহলে হেয়ার, অর্থাৎ এখানে স্লিপ হবে, এখানে হেয়ার হবে। তারপরে দেয়ার, দেয়ার আর মেনি বার্ডস ইন দি স্কাই, এই দেয়ারটা হবে। এই দেয়ার মানে তাদের, আর এই দেয়ার মানে সেখানে। তারপরে হেয়ার, হার, সন রিডস ইন ক্লাস 2, এই সান হচ্ছে সূর্য, তো একটা নির্দিষ্ট লোকের সূর্য থাকতে পারে না। হার সন মানে তার পুত্র, এটা হবে উত্তর। দি ফ্লোর ইজ ভিজা, ভিজা ওয়েট হচ্ছে ভিজা, কাজে ফ্লোর মানে যে ফ্লোর আমরা যেটা বলি আর কি, সেটা ভিজা। এই গেল। তারপরে 6 নম্বর হয়ে গেল, আমরা উত্তরগুলি এবার একটু দেখে নেই, ঠিক আছে। এরপরে আমরা 7 নম্বরে যাব। 7 নম্বর কি আছে, রাইট পাস ফ্রম অফ দি ফলোয়িং ভার্ব। সেল মানে বিক্রয় করা, সল্ট বিক্রয় করছিল। মুভ, মুভ মানে নড়া, এক স্থান থেকে অন্য স্থানে মুভ বলে, মুভড নড়েছিল। ইট খাওয়া, অ্যাট খেয়েছিল। টক কথা বলা, আর টক কথা বলেছিল। ফ্লাই ওরা, ফ্লিউ উড়েছিল। গো যাওয়া, ওয়েন্ট গিয়েছিল। এরপরে রিয়ারেঞ্জ দি ওয়ার্ড ফ্রম কারেক্ট সেন্টেন্স, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, এটা এভাবে লিখবে। হ্যাঁ, তারপরে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। হ্যাঁ, তো দুটো বলা যায়, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। তারপরে হ্যাঁ, উই ওয়াক্স উইথ আওয়ার লেগ, উই ওয়াক্স হ্যাঁ উইথ আওয়ার লেগ, ঠিক আছে। এখানে একটা এস আসছে, এসটা হবে না। তারপরে হ্যাঁ, নেতাজি ইজ আওয়ার হিরো। তারপরে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। গেল 8 নম্বর। এরপরে 9 নম্বরের প্রশ্ন, আইডেন্টিটি, হু অ্যাম আই, ফ্লোট ইন দি স্কাই, টেক মেনি শেপ, ব্রিংস রেইন, এটা হচ্ছে আই অ্যাম ক্লাউড। তারপরে হ্যাভ উইংস, লুক লাইক এ বার্ড, কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স, টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি, এটা কী হবে, আই অ্যাম এ অ্যারোপ্লেন, ঠিক আছে। বল অফ ফায়ার শাইন ইন দি স্কাই, আগুনের গোলা যেটা আকাশে
আলো দেয়, গিভ লাইট অ্যান্ড হিট, আই অ্যাম সান। এবার রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইউর স্কুল। স্কুল সম্পর্কে 6টা সেন্টেন্স লিখতে বলেছে। তো এখানে অনেকগুলি সেন্টেন্স আছে, যেমন এটা 1 নম্বর, দি নেম অফ মাই স্কুল ইজ, যার যার স্কুলের নাম লিখবে। মাই স্কুল হ্যাজ এ বিগ বিল্ডিং, আমার স্কুলে বড় বিল্ডিং আছে, এটা 2 নম্বর। তারপরে ছোট ছোট দেখে, উই অলসো হ্যাভ এ সুইমিং পুল, আমাদের একটা সুইমিং পুল আছে, এটা দিবে। তারপর উই হ্যাভ এ মিউজিক অ্যান্ড ড্যান্স রুম, এটা দিবে, ঠিক আছে। ইন মাই ক্লাস দেয়ার আর 30 স্টুডেন্ট। তারপরে দেয়ার আর ডেস্ক অ্যান্ড টেবিলস ফর এভরিওয়ান, এটা 5 নম্বর দিবে। তারপরে ইন মাই ক্লাসরুম দেয়ার আর 30 স্টুডেন্ট, এটা 6 নম্বর দেবে। এরকম আরও দিতে পারবে, আমি এক্সট্রা কয়েকটা লাইন বেশি দিয়ে দিয়েছি। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সম্পূর্ণ প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া হবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।